ইসরায়েলের বোমের আহত হয়েছি আমি। ইসরায়েল অনেক মানুষ মারতেছে, জায়গা উপরে পরে আর মনে করেন গোল্লা একদম মাটির সাথে মিশে জায়গা। আমি মনে করেন অনেক অসহায় আছি ভাই। এতদিন টাইম ইনকাম করছি, আমার স্বামী আর আমি সব শেষ। এখন আমি রাস্তার ফকিরে গেছি। আমি আমার দুটা বাচ্চা আছে, আমি পারি না একশো জামা কাপড় দিতে। ঈদের সময় আমি মা হইয়া আমার বাচ্চারা আমার কয়ে মা আমাকে কিছু দিবা না। আমার দুইজন বাচ্চা, আমার স্বামী এখনো মনে করেন ওই দেশে ভয়াবহ যুদ্ধের ভিতরে আছে, কোনো কাজ কাম করতে পারতেছে না। আমার চিকিৎসা আমি কিভাবে করবো জানি না। বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, আপনারা আমার সাহায্য করেন। আমি যখন লেবাননে ছিলাম তখন ইসরায়েলে ভয়াবহ যুদ্ধ, 24 সালের ঘটনা। তো ওই সময় আমরা বাইরে ছিলাম, কারণ বাসায় থাকতে কোন সময় বোমা মারে সবাই মারা যাবো। আমরা রাস্তা রাস্তা থাকতাম, তো ওই রাস্তার ভিতরে বোম মারছে। মারার পরে আমার পিঠে বুলেট ঢুকছে, আমার স্বামীর পায়ে বুলেট ঢুকছে। তারপরে আমার সাথে মেডিকেল নিচ্ছে, অপারেশন করছে। এখন মনে করেন আমার পিঠে এখনো বুলেটের কণা আছে। আমার খুবই যন্ত্রণা। আমার মনে করেন আমার স্বামীর 8 বছরের, আর আমার যত ইনকাম ছিল সব শেষ করছি, তাও আমি সুস্থ হইতেছি না। আমি বাংলাদেশে আমার এক কোম্পানি আনছে, আমার সাফারা থেকে কেউ সাহায্য করে নাই। এখন আমি চাই আমার বাংলাদেশ সরকার আমার সাহায্য করুক, আমার উন্নত চিকিৎসা দিক। আমি একটা মহিলা মানুষ, আমার কে দেখবো? কোন বিশ্লেষ করে দেখলে আমি তো না চিকিৎসা ছাড়া মরে যাবো। আমার খুব যন্ত্রণা, আমার যন্ত্রণার ডাক্তাররাও বুঝে না, কেউ বুঝে না। আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন যে আমার জন্য উন্নত চিকিৎসা দেয়। আমি তো রেমিডি যুদ্ধে, আমার স্বামীও রেমিডি যুদ্ধে এখনো যুদ্ধের ভিতরে আছে, আইতে চায় না। কারণ আইলে আমার চিকিৎসা কে করবো? এর লাগে এখন আইতে চায় না, সে চায় না। যুদ্ধের ভিতরে রয়েছে, যুদ্ধ থামলে আবার ইনকাম করবো, এই আশা করে রয়েছে। কারণ আমার কিচ্ছু নাই, তো আমার সবই শেষ হয়ে গেছে গা। এর লাগে আমার স্বামী এখনো রয়েছে, যদি কিছু করতে পারে। কারণ আমি অসুস্থ, আমার কে দেখবো? টাকা ছাড়া তো কোনো জায়গায় যাওয়া যায় না, যে জায়গায় টাকা লাগে। তাও এই যুদ্ধের ভিতরে যুদ্ধ লড়াই করে থাকতেছে, না খায় রাস্তা রাস্তায় পাশে নদীর পাশ হাঁটতে হাঁটতে ঘুমায় থাকে। কারণ ওই জায়গায় তো মনে করেন সব বিল্ডিং মুল্লি ভাঙে আল্লাহ বোম মাইরা। ইসরায়েলের বোমের আহত হয়েছি আমি। ইসরায়েল অনেক মানুষ মারতেছে, জায়গা উপরে পরে আর মনে করেন গোল্লা একদম মাটির সাথে মিশে জায়গা। তাহলে আমার রক্ষা করছে, আমার দুইটা পোলাপনের মুখে থেকে তাকায় আমার এই পর্যন্ত আল্লাহ আনছে। আমি বাংলাদেশে আইছি, এখন আমি প্রধানমন্ত্রী, আমার একটা কোম্পানি আনছে। আমি সাফারে গেছি, সাফারে আমার কোনো সাহায্যই করে নাই, একটু সাহায্য করে না সাফারায়। তারপরে কোম্পানির মাধ্যমে ওনারা আমার সাহায্য করে ওনারা পাঠাইছে। আমি নিজে টিকিট কাটছি 4.5 লাখ টাকা দিয়ে, আমার তাও আমি আইতে পারি না। আমি এতটা অসহায় হয়ে গেছি, আমার পিছু পিছু খরচ করতে করতে আমি একদম অসহায়। আপনারা আমার এই পর্যন্ত 20 লাখ টাকার উপরে গেছে গা। আমি এখন রেন্ট ছাড়া আর কিছু নেই। আমি যে জায়গায় যাই এখন আমার এক প্লেট খাবার খাওয়ার মতো টাকা নাই। আমার বাচ্চারা এক এক জায়গায় পড়ে আছে। আমি মা হইয়া আমি আইছি, আমার পোলাপনের এলাকার বন্ধু মনে করেন দেখা করতে পারি না, কি করবো? লেবাননে গেছিলাম আমি 4 বছর আগে। আমি 3.5 বছর ছিলাম লেবাননে। আমি মনে করেন ওই জায়গায় 1 বছর 2 মাস বিছনা পড়া ছিলাম। আমি আইতে পারি না, কি করবো? আমি উন্নত চিকিৎসা চাইতেছি, আমার জন্য কিছু করে। কারণ আমি পঙ্গু হয়ে গেছি গা, আমার খুবই যন্ত্রণা। আমার উন্নত চিকিৎসা দেখ, আমার কিছু করে দেখ। আমি আর মেয়ের মতো, আমি আর কিছুই চাই না। একটা মানুষ কি চায়? হাত পা সুস্থ থাকা, আর কিছু দরকার নেই। আমার হাত পা সুস্থ নাই, এখন তো আমার সবাই সাহায্য লাগতো। আমি অনেকবার গেছি সাফারায়, আমার সব সময় থেকে তো অবহেলা করছে। সেও যোগাযোগ আছে, নেট থাকে না, অনেক ভয়াবহ যুদ্ধের ভিতরে আছে। বাংলাদেশে আসতে চাই, কি করবো? আমার চিকিৎসা তো চালাতে পারবো না, এই লেগে কষ্ট করে থাকতেছে। যদি যুদ্ধ কমে আবার ইনকাম করবো, এই লেগে রয়েছে।